ইতিমধ্যেই বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় শাহবাগে যে রয়েছে সেই মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যেই কিন্তু আজ সকাল 11টা 14 মিনিটের সময় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ইতিমধ্যে জানিয়ে রাখি যে গতকালকে কিন্তু বিশ্বকে নাড়া দিয়েছিল করাইলের যে বস্তি, সেই করাইলের বস্তি প্রায় 300টির মতো যে বাসভবন রয়েছে সেই বাসভবনগুলো একেবারে পুড়ে যায়। করাইল বস্তির যে আবাসনগুলো আছে সেগুলো পুরো। তবে ইতিমধ্যে কিন্তু ফের আবারও আমরা জানিয়ে রাখি যে শাহবাগে যে সাবেক পিজি হাসপাতাল, বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এই 4তলার একটি যে ভবন কক্ষ রয়েছে, ভবনের 4তলার ভবনের যে একটি কক্ষ রয়েছে অর্থাৎ স্টোর রুম, সেই কক্ষে কিন্তু অগ্নিসংযোগের ঘটনা ঘটে আজ সকাল 11টা 14 মিনিটে। আমরা ইতিমধ্যে দেখছি যে সেখান থেকে সকালে কিন্তু ফায়ার সার্ভিসের 6টি ইউনিট এসে প্রথমধ্যে কিন্তু 3টি ইউনিট কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে। আমরা ইতিমধ্যে দেখছি পুরো যে স্টোর রুমটি রয়েছে সেই স্টোর রুমের পুরো এখনো পর্যন্ত যে আগুনের যে তাপ, ইতিমধ্যে কিন্তু ফায়ার সার্ভিস সেটি কিন্তু নিয়ন্ত্রণে এসেছেন। তবে আমরা দেখছি যে পুরো ভবনটি একেবারে ভবনের 4র্থ তলার যে কক্ষটি রয়েছে স্টোর রুম, সেটি একেবারে পুরে ছাই হয়ে গেছে। এবং ইতিমধ্যে আমরা দেখছি যে এই ভবন যারা অবস্থান করছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে কোথায় থেকে এই ঘটনার সূত্রপাত ঘটে এখনো সেটি নিশ্চিত নেই। পুরো যে ভবনটি ঘিরে কিন্তু এখনো পর্যন্ত কেউ কেউ দাবি করছেন এখানে বিভিন্ন ধরনের কেমিক্যাল জাতীয় ঔষধ ছিল, হয়তো সেখান থেকে এই ঘটনা সূত্রপাত। তবে আমরা দেখছি যে সকল শর্ট সার্কিটগুলো রয়েছে সেই শর্ট সার্কিটগুলো তারা বারবার দেখছেন এবং ইতিমধ্যেই যারা বিদ্যুৎ বিচ্ছিন্নকারী তারাও কিন্তু এসেছেন, পুরো পর্যবেক্ষণ করছেন এবং ভবনটির যে স্টোর রুম রয়েছে এবং সেটি আমরা ইতিমধ্যেই কিন্তু আমরা জানিয়ে রাখি যে ভূমিকম্প আতঙ্কে সারা দেশের কিন্তু কিছু কিছু বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠান ইতিমধ্যেই সরকার কিন্তু বন্ধ ঘোষণা করেছে এবং সেটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় 15 দিনের ছুটি ঘোষণা করে, এর পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয় 7 দিনের ছুটি ঘোষণা করে। এরপরে কিন্তু মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিকেল কলেজ কিন্তু 7 দিনের মতো ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করে। ইতিমধ্যে কিন্তু এই যে ডেন্টাল অনুষদের ক্লাসরুম নামে একটি যে 4র্থ তলার ভবনটি দেখা যাচ্ছে, আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি সেই ভবনই আসলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ইতিমধ্যে কিন্তু প্রত্যক্ষদর্শী এসেছেন এবং এখানে যারা অবস্থান করছেন তারাও কিন্তু এসেছেন, তারা আমাদেরকে জানিয়েছেন এবং ওখানকার আমরা একজন আনসার সদস্যের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে হঠাৎ করেই সকাল 11টা 14 মিনিট সময় এখানে আগুন দেখতে পান। এরপরই কিন্তু পুরো আগুনের যে সূত্রপাত লেলিহান শিকা সেটি কিন্তু ধাউদা পরে জ্বলতে থাকে। তবে কেউ কেউ জানিয়েছেন যে আমাদেরকে শর্ট সার্কিট থেকে হয়তো এখানে এই আগুনের সূত্রপাত করে, তবে এখনো পর্যন্ত সেটি নিশ্চিত করতে পারেনি। এরপরও ফায়ার সার্ভিস যেটি আমাদেরকে জানিয়েছেন যে আসলে হঠাৎ করে এই বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে সেটি এখনো উদ্ঘাটন করা যায়নি। তবে তারা দেখছেন কোথা থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমরা যে স্টোর রুমটি রয়েছে সেটি যদি একটু দেখানোর চেষ্টা করি, পুরো স্টোর রুমে কিন্তু একেবারে পুড়ে গেছে এবং এখানকার বিভিন্ন ধরনের যে চিকিৎসা সরঞ্জাম রয়েছে সেগুলো কিন্তু একেবারে ছাই হয়ে গেছে। যদি একটু দেখানোর চেষ্টা করি, আমরা দেখছি যেখানে কিন্তু যে বিভিন্ন ধরনের পাইপ এবং আমরা আরও যদি জানিয়ে রাখি যে ইনজেকশন বা স্যালাইন দেওয়ার জন্য যে সকল স্কাচ থাকে সেগুলো কিন্তু একেবারে পুড়ে গেছে এবং ফ্যানের কয়েকটি যে পাখা এবং এর পাশাপাশি এই গেটের এবং এই কক্ষের যে বিভিন্ন ধরনের দরজা জানালা রয়েছে সেগুলো কিন্তু পুড়ে গেছে। আমরা যদি একটু ভবনের উপরে দেখানোর চেষ্টা করি, এখনো পর্যন্ত কিন্তু সেই তাপ অর্থাৎ যে আগুনের যে লেলিহান শিখা সেই তাপ কিন্তু এখনো ভয় যাচ্ছে এবং গরমে পুরো এলাকাটি কিন্তু একেবারে যে অবস্থা সেটি কিন্তু একেবারে ভয়ঙ্কর। আমরা সেটিও কিন্তু দেখানোর চেষ্টা করি। এখানে যে লিফট ব্যবস্থা ছিল সেটিও কিন্তু রয়েছে, পুরো লিফট কিন্তু ইতিমধ্যেই অকেজো হয়ে পড়ছে।